নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। তবে প্রশাসন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচন এবং সংস্কার দুটোরই পক্ষে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোট প্রীতি সমাবেশের আয়োজন করে। এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শিক্ষকদের জন্য সবসময় যুগান্তকারী ভূমিকা রেখেছে বিএনপি। ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। তবে প্রশাসন ও রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। নির্বাচিত সরকার ছাড়া অন্য কিছুর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির যে ভীষণ পরবর্তী পর্যায়ে সেটা 31 দফার মধ্যে আপনারা পেয়েছেন, তো এটাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির 5% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। দুঃখ হবে যদি আন্দোলন করে আমাদেরকে আদায় করতে হবে, নির্বাচন আদায় করতে পারে। আমরা শিক্ষাকে এদেশের বিশ্বের বুকে একটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। শিক্ষার যে মান সেটা আমরা নিশ্চিত করব এবং শিক্ষকদের যে সম্মান সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা নিজের অজান্তেই পরাজিত ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ সৃষ্টি করা বলে মন্তব্য করেন তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।